আমার ময়নারা খাবে। এই যে মাছ সিদ্ধ হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হইতে দাও, তারপর আম্মু বেছে তোমাদেরকে খেতে দিব। সোনা পাখিরা কই, পাখিরা কই? ঠান্ডা তো এই জন্য বাচ্চারা ফ্লোরে বসতে চায় না, সারাক্ষণ কম্বলের মধ্যে থাকে, ল্যাপের মধ্যে থাকে, কাপড় চোপড় পরে থাকে। এই বছর এখনো তাদের জন্য গেঞ্জি রেডি করা হয় নাই, কারণ ঠান্ডা তো খুব একটা বেশি পড়ে নাই। আর গেঞ্জি গায়ে দিতে চায় না বাচ্চারা, বড় সমস্যা হচ্ছে এটা। অনেকগুলো গেঞ্জি আছে, কিন্তু যখন এই গেঞ্জি গায়ে দেওয়ানোর জন্য লওয়া যায়, এক একজন রেগে মেগে ফায়ার হয়ে যায়, গেঞ্জি পরতে চায় না। কালু পরে যাবা, পরে যাবা, এখানে এদিকে 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 আসো, এদিকে আসো, পরে যাবা, এদিকে আসো, এদিকে আসো, বসো, সবাই বসো, ময়না পাখিরা আমার, পাখিরা বসো। ভাই, এই পৃথিবীতে ভাই যদি একটা যন্ত্রণার কিছু থাকে, কষ্টের কিছু থাকে, বেদনার কিছু থাকে, সেটা হচ্ছে মানুষের পেটের ক্ষুধা। ক্ষুধার যন্ত্রণায় মানুষ চুরি করে, ডাকাতি করে, কাজ করে, হারমাদি করে, কত কিছু করে, শুধুমাত্র দুমুঠো ভাতের জন্য, শুধুমাত্র খিদা নিবারণ করার জন্য, খেয়ে পড়ে বাঁচার জন্য মানুষ এই পৃথিবীতে কত কিছু করে। হ্যাঁ, সব কষ্ট মানুষ মাথা পেতে নেয় শুধুমাত্র একটু খাওয়ার জন্য। এই যে দেখেন আমার ময়নারা খেতার তলতে বের হবে না, আপনি টানবেন, বের করার জন্য চেষ্টা করবেন, খাইতে নামবে না। তারা যখন তাদের ক্ষুধা লাগবে, আমি খাবারটা রেডি করব, ঠিক সেই সময়ই তারা নামবে। এই যে একজন দেখেন জমিদার, এই যে একজন জমিদার খাটে থেকে নামতে চাইতেছে না। তো এই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তবে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মানে আমরা তো এই পৃথিবীতে এসেছি, কেউ দুঃখে আছি, কেউ কষ্টে আছি। সেক্ষেত্রে মানুষই হচ্ছে রিজকের জন্য মানুষ আল্লাহ তাআলার কাছে প্রে করবে, রোজগার করার জন্য চেষ্টা করবে, রোজগার আল্লাহ দিবে। সেক্ষেত্রে সবাই ন্যাক একটা নিয়ত, মানে পবিত্র নিয়ত রেখে কাজের উছিল্লা বের হতে হবে, কাজের জন্য যেতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা মানুষের রিজকের ব্যবস্থা করে দিবে। কাউকে আল্লাহ খাবারের জন্য কোনো মানুষকে এই পর্যন্ত মারে নাই, আর মানুষ মরবেও না। হয়তো কেউ বড়লোক যারা, পয়সাওয়ালা যারা মাংস, পোলাও, বিরিয়ানি এসব খায়, আর যারা হচ্ছে কষ্টে দুঃখে আছে তারা নর্মাল মাছ ভাত, শাক ভাত, ভর্তা ভাত খায়, ডাল ভাত খায়, কিন্তু খায়, কিন্তু কেউ কিন্তু না খেয়ে থাকে না। তো বন্ধুরা, সবাই আপনারা যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ দেখবেন ঠিক একদিন দুঃখের দিন, কষ্টের দিন দূর করে দিবে। দুঃখ কষ্ট আসলে মানুষের জীবনে চিরস্থায়ী নয়, ক্ষণিকের জন্য আসে। আর সেটা মাথা পেতে যারা নেয়, তারাই অতি সহজে কষ্টে থেকে বেরিয়ে আসতে পারে। কষ্টটা মানুষের আসলে অল্প একটু সময়ের জন্য। আজকে আপনি একটু খাওয়ার ক্রাইসিসে পড়েছেন, আজকে আপনার বাজারের টাকা নেই, ক্রাইসিসে পড়েছেন, কালকে দেখবেন যে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গেছে, বা কালকে আপনার রোজগারের ব্যবস্থা হয়ে গেছে, বা আপনি খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে, আপনি আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বাবা মা নিয়ে আপনি 4টা ডাল ভাত খেতে পারছেন। সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবে। হয়তো আপনার একটু চেষ্টাটা করতে হবে, সেটা সৎভাবে করলে সেখান থেকে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে অনেক অনেক ভালো কিছু পাবেন। তো ময়নারা চলো, বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ময়নাদেরকে যারা ভালোবাসেন, আমাকে ভালোবাসেন যারা, তারা হচ্ছে আমাদের, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা ফলো করে দিবেন। আর অবশ্যই হ্যাঁ, আমার ময়নাদের ভিডিওটা আপনাদের সামনে পড়লে ভালোবেসে একটা করে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। বৃদ্ধ বাবা মাদের প্রতি অনেক অনেক খেয়াল রাখবেন, যেহেতু ঠান্ডা এসেছে, তাদেরকে অনেক যত্নে রাখবেন। এই শীতে যেন আমরা কাউকে না হারাই, কোনো বাবা মাদেরকে না হারাই। সবাই অনেক সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।